ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হলে হলে ঘুরছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে। শিক্ষার্থীদের মন জয়ে চলছে প্রতিযোগিতা। শনিবার সকাল থেকে বিভিন্ন হলের গেট, কেন্দ্রীয় লাইব্রেরি ও ক্যাম্পাস এলাকায় লিফলেট বিলিয়ে ভোট চেয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কাও জানান তারা। এখানে বিভিন্নভাবে তদবির করে এই ডাকসু নির্বাচনে আটকানোর প্ল্যান করা হচ্ছে। যদি নির্বাচনের ফলাফল নিয়ে বা পরিস্থিতি নিয়ে কোনো কিছু ঘোলাটে হয়, তখন না জানি নির্বাচনটাকে কোন দিকে নিয়ে যাওয়া হয়। এই জন্য আমরা পরিপূর্ণ আশঙ্কামুক্ত না। যে সকল মেয়েরা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ভয়ভীতির মাধ্যমে, বিভিন্ন ধরনের তাদের সাইন দেওয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, দলীয় প্রার্থীরা বেশি সুযোগ সুবিধা পেলেও জয়ের ব্যাপারে আশাবাদী তারা। টাকা খাইয়ে আপনি কজনের ভোট কিনবেন? সবারই একটা প্রেফারেন্স থাকে, সবারই একটা পছন্দ থাকে। প্রচারণার জন্য সবকিছুর জন্য তো একটা টিম লাগে, একটা ম্যান পাওয়ার লাগে। স্বতন্ত্র প্রার্থীদের ম্যান পাওয়ার আসলে আমাদের বন্ধুরা, আমাদের জুনিয়র, আমাদের সিনিয়ররাই। এদিন জগন্নাথ হলে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, ছাত্রদলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার চেষ্টা চলছে। অপোজিশন যে প্রার্থীরা আছে, সেই প্রার্থীরা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানান ধরনের প্রোপাগান্ডা, প্রতিহিংসায় লিপ্ত হচ্ছে। তো যাই হোক, মন্তব্য কিংবা প্রোপাগান্ডা কখনো গন্তব্য ঠেকাতে পারবে না। তবে আশা রাখতেছি একটা ভূমিধস বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। 8টি প্রস্তাবনায় 48 দফা ইশতেহার তুলে ধরেন প্রার্থীরা। বেদখল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 একর জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে কাজ করব। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।